জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঘরেই দেখো ফ্রুটি জুস বানিয়ে নেব। খুবই সহজভাবে কিন্তু বানানো যায় এবং ঘরে মানে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে 2 মাস তো মানে এই গরম সময়টা ভালোভাবে খাওয়া যায়। তো তার জন্য আমি কি নিয়েছি দেখো, এখানে তোমার গিয়ে একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা নিয়েছি তোমার গিয়ে একটু টেস্টের জন্য, মানে ট্যাঙ্গি ভাবটা আসবে সেই জন্য একটা কাঁচা আম নিয়েছি। আর এখানে এই কয়েকটা পাকা আম নিয়েছি, দেখো একদম পাকা, মানে হলুদ হয়ে গেছে আমগুলো। তো এখানে তোমার কি যদি বড় সাইজের পাও তো 2 কি 3টে নিলে, আমি যেহেতু এই সাইজের আছে তো আমি এই কয়টা নিয়েছি, 6টা 7টা নিয়েছি। কেমন একটু বেশি করে বানিয়ে রাখবো। আর এইটা কাঁচা আমটা। আচ্ছা, এটা কি করব, কাঁচা আমটাকে আমি একটু সেদ্ধ করে নেব আর এগুলোকে সমস্ত পিস কেটে নেব, নিয়ে দুটোকে ব্লেন্ড করে নেব। তো আমি সেটা করে নিই, তারপরে দেখাচ্ছি। এবার দেখো আমি আমগুলোকে আমি ব্লেন্ড করে আমি এই বড় ছাকটা দিয়ে আমি ছেঁকে নিয়েছি। তাহলে কি হয়েছে, কোনো রকম যদি মানে আমের রোমা থাকে বা ইয়ে থাকে তাহলে সেটা থাকবে না, প্লেন একদম হয়েছে। এবার এর মধ্যে সেই কাঁচা আমটাকেও আমি সেদ্ধ করে এটাকে আমি পাল্প বের করে নিয়েছি। কেমন, এটাও আমি এর মধ্যে মিশিয়ে নিই। এবার দেখো আমি সবগুলো বড় ইয়েতে ছেঁকে নিয়েছি। কেমন, এবার এর মধ্যে আমি দেখো 1 কাপ জল দিয়ে আমি এটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চিনি দিলাম, কেননা আমটা খুব মিষ্টি, সুতরাং এখানে বেশি মিষ্টির দরকার নেই। ঠিক আছে, আর এখানে একটু লেবুর জুস দিচ্ছি। আর এই যে আমি যে করেছি আমের ইয়েটা, হ্যাঁ, এটা তোমার গিয়ে এখন খাওয়ার জন্য এর মধ্যে মানে জল মিশিয়ে, ঠান্ডা জল এবং বরফ মিশিয়ে এটাকে বানাবো। বানিয়ে তারপরে ওই বোতলে বা গ্লাসে, যেটাতে মানে ঢালার কথা সেটাতে ঢেলে নেব। এটাকে আমি চিনিটাকে আমি একটু মিশিয়ে নিই। এবার দেখো এটার মধ্যে আমি এখন বরফটা মেশাবো না, এখন এর মধ্যে আমি 2 কাপ মতন জল মিশিয়ে নেবো, একদম ঠান্ডা জল এটা। কেমন, তাহলে ঠান্ডা মতন হবে এটা, কিন্তু খুব বেশি পাতলা আমি করবো না, কেন আমটা তো তোমার কি ফ্রুটি তো বেশ ঘন ঘন আমের টেস্ট হয় না, সেই জন্য এটা বেশি আমি পাতলা করবো না। দেখো জলটা মিশিয়ে এবার এই ইয়ের মধ্যে, এই বোতলের মধ্যে আমি এটা একটু ফ্যান্সি, সেই জন্য আমি এটাকে বাচ্চাদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে, সেই জন্য আজকে আমি এই বোতলটা নিয়েছি। কেমন, এই বোতলটার মধ্যে আমি এবার এর মধ্যে বরফ দেবো। এবার চিনি, লেবুর রস সব তোমার গিয়ে দেখো কালার দিতে লাগেনি, যা আমের ন্যাচারাল কালার সেই কালারটাই এসছে। হ্যাঁ, যেমন আমরা কিনে ফুটি খাই সেই রকমই দেখো কালারটা এসছে। দোকানে তো ওরা তোমার গিয়ে অনেক কিছু মানে জল টল মেশায় না কী করে, আমরা তো জানি না, কিনে নিয়ে আসি, ভীষণ চিনি দেয়। এখানে তুমি নিজের পছন্দ মতন কম বেশি চিনি মিশিয়ে খেতে পারবে। তো এখানে আমি আজকে দেখো চিনি মিশে গেছে, তোমার ইয়ে মিশে গেছে, এই যে এরকম তোমার গিয়ে এর মানে ঘনত্বটা এরকম থাকবে, এর থেকে বেশি পাতলা করে দিলে ভালো লাগবে না। তো এবার আমি এর মধ্যে একটু ঢেলে নিই, কেমন, একটু দেখার জন্য বোতলে আমি ঢেলে নিই। এবার দেখো আমি এই ইয়েগুলোর মধ্যে ঢেলে নিয়েছি। কেমন, এর মধ্যে এইটা ম্যাঙ্গো ফ্রুটি, দেখো ঘরে কত চটপট বানানো যায়। একটু সময় লেগেছে, কেননা আমটাকে টুকরো করে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে আবার বড় ইয়েতে তোমার গিয়ে ছেঁকে নিতে হয়েছে। তাহলে কি হয়েছে, একেবারে মানে প্লেন তোমার গিয়ে এই জুসটা হয়েছে। তার মধ্যে শুধু চিনি মিশিয়েছি আর লেবু মিশিয়েছি,
ভীষণ ভালো টেস্টি। এই গরমে বরফ দিয়ে ঠান্ডা দিয়ে এরকম বানিয়ে কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে, কেমন? তো এটা বানালাম দেখো। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?